পটলের ভাজি, পটল ভর্তা তো মেলা খাইছেন। আজকে আমার সাথে পটল ভর্তা খাইবেন এবং নারকেলের কোড়া দিয়া। কি শুনেই তো মানে অবাক হইলেন যে নারকেল কোড়া দিয়া কখনো পটল ভর্তা খাই নাকি। আজকে বকুলাপা আপনাকে শিখাইব নারকেল দিয়া কেমন করে পটল ভর্তা করা লাগে। প্রথমে পটলগুলো সুন্দর করে চাইসা নিছি, চাইসা নিয়া তারপরে তেলের ভিতর ভাজবো। তেলের ভিতরে হলুদ লবণ দিয়ে নিছিলাম, তেলের ভিতরে সুন্দর করে যেমন পটল ভাজেন অমন করে আমি হালকা করে ভাজা নিব। ভাজা নেওয়ার পরে ঢাকা দিব, ঢাকা দিয়ে ভাজা নিব। ভাজা নেওয়ার পরে পটলগুলা তাওয়া থেকে নামায়া ব্লেন্ডার মেশিনে, পটলগুলো যখন ঠান্ডা হবে, ঠান্ডা হলে আমি পটলগুলা ব্লেন্ডার মেশিনে সুন্দর করে ব্লেন্ড করে ফেলবো। যখন ব্লেন্ডার মেশিনে ব্লেন্ড করব ওর ভিতরে কাঁচামরিচ দিতে হবে, তারপরে হচ্ছে আপনার নারকেল কোড়া, কাঁচামরিচ আর হচ্ছে একটুখানি আদা আর অল্প একটু রসুন, দুই এক রসুন দিচ্ছে, কাঁচামরিচ দিয়ে করছি আমি। আপনারা যদি এখানে শুকনো মরিচ দিয়ে করতে চান শুকনো মরিচ দিয়েও করতে পারেন, কিন্তু আমি এখানে কাঁচামরিচ দিয়ে করছি। আর নারকেল কোড়াটা বেশি করে দিয়েছিলাম আমি আর কি। তারপরে হচ্ছে এটা দিয়ে ব্লেন্ড করে নিয়ে আসবেন। ব্লেন্ড করে নিয়ে আসার পর তাওয়ার ভিতরে পেঁয়াজ সুন্দর করে লাল লাল করে ভাজা নেবেন। তারপরে হচ্ছে হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, পেঁয়াজ রসুন বাটা সব দিয়ে মশলাটাকে সুন্দর করে কষাই নেবেন। কষাই নেওয়ার পরে তারপরে এই যে ব্লেন্ড করলেন যে সেটা হচ্ছে তাওয়ার ভিতরে দিয়ে দিবেন। দেওয়ার পরে এই রসুন, পটল আর হচ্ছে নারকেল কোড়াটা যখন একদম নাড়তে নাড়তে মাখা মাখা হয়ে যাবে, মানে তেল তাওয়া থেকে যখন চলে আসবে, তখন ওর ভিতরে আপনারা নামায় বাটিতে পরিবেশন করবেন এবং গরম গরম ভাত দিয়ে খাবেন। কী যে মজা লাগবে। আপনারা যারা এখনও পটল নারকেলে এই ভর্তাটা কখনও খান নাই, তারা বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন এবং আমার মানে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। গরম ভাতের সাথে ভাত যখন খাবেন তখন আমার উত্তরবঙ্গে কেদির কথাটা মনে করবেন যে আসলেই বকুলাপা ঠিকই বলছিল যে এত মজা এবং অন্যরকম একটা টেস্ট। আপনারা না খেলে খুবই মিস করবেন। অবশ্যই খাবেন বাসায় আর আমার কমেন্টসে জানাবেন কেমন লাগলো রেসিপিটা। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।